महाप्रभुर एकांत निजजन वैकुंठ पुरुष गौरी गगने एकांत सकल वैष्णवगणे आपनजन भक्ति सिद्धांत सरस्वती ठाकुर आजकेर तिथि के अवलम्बन करे गौर सन्ध्यारेर नित्य सेवाय युक्त हয়েছেন। कालिक प्रभावे जखन अधर्म प्रबल है कखनो भगवान स्वयं आविर्भूत हुए से अधर्मेर प्रभाव थेके जगत के मुक्त करें। कखनो आबार निज जनगण के प्रेरण करे जगत के परमार्थेर पथ मार्ग प्रदर्शन करान। श्रीमान महाप्रभु आविर्भावेर साथे साथे महाप्रभु पार्षदगण नित्यानंद प्रभु आदि रूप सनातन आदि तारा अवतीर्ण हुए जगतेर प्रेमेर बन्या बइये दिलेन। परवर्ती काले काल प्रभावे से विशुद्ध वैष्णव धर्म लुप्त प्राय वैष्णव धर्मेर अपप्रचार वैष्णव धर्मेर नामे इंद्रिय दर्पणेर प्रबल लालसा प्रचारकदेर मध्य एक व्यभिचार सृष्टि करल। সেই ব্যভিচার সমগ্র সমাজে যেন ভয়ঙ্কর রূপে प्रकाशित हुए समाज के अधपतित करते लगे। एहेन अवस्थाय गौरसुंदर तार निजजन श्री भक्तिविनोद ठाकुर के प्रेरण करलेन। सप्तम गोस्वामी श्री भक्तिविनोद ठाकुर जगतेर मंगलार्थे विशुद्ध आत्मधर्म प्रचारेर उद्देश्य जगत जीव के शुद्ध भक्ति प्लावित करार जन्य प्रभुपाद के आदेश प्रदान करलेन, जिनि महाप्रभुर एकांत निजजन वैकुंठ पुरुष प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर आज থেকে 150 বছর পূর্বে 1874 সালে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ माघी पूर्णिमार पर जे पंचमी तिथि से कृष्णा पंचमी बैकाल 3टाय पुरीते जगन्नाथ देवेर
মন্দিরের নিকট গুন্ডিচা মন্দির যাওয়ার যে পথ, সেই পথে নারায়ণ সত্তা এই স্থানে আবির্ভূত হলেন। ভক্তিবিনোদ ঠাকুরের সেই অপ্রাকৃত বাসভবন, যেখানে হরিকীর্তন মুখরিত একটি স্থান, একে তো অপ্রাকৃত স্থান, সেই পুরীধাম জগন্নাথ ক্ষেত্র, জগন্নাথ মন্দিরের কাছেই একবার। তদুপরি হরি সংকীর্তন মুখরিত। সেই হরি সংকীর্তন মুখরিত বাসভবনে শ্রী ভগবতী দেবী, ভগবতী দেবী ক্রোড়ে জ্যোতির্ময় দিব্য শিশু রূপে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হলেন। আবির্ভাবের সময় যারা দেখেছিলেন প্রভুপাদের শ্রী অঙ্গ, স্বাভাবিক উপবিত বিজড়িত সেই শরীর, সকলে আশ্চর্যান্বিত হলেন। ঠাকুর ভক্তি বিনোদ জগন্নাথ দেবীর পরাশক্তি শ্রী বিমলা দেবী কৃপার প্রাপ্তি জেনে সন্তানের নাম রাখলেন বিমলা প্রসাদ। প্রভুপাদ আবির্ভূত হয়েছেন মাঘ মাসে, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, প্রায় 6 মাস পরেই রথযাত্রা। সে বৎসর জগন্নাথ দেব ভক্তিবিনোদ ঠাকুরের সেই বাসভবনের সামনে গমনকালে সেখানে অবস্থান করলেন। জগন্নাথ যেখানে অবস্থান করবেন মনে করবেন, সেখানে শত চেষ্টাতেও জগন্নাথ দেবকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। জগন্নাথ দেব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বাসগৃহের দ্বারে উপস্থিত হয়ে আর কিছুতে সেখান থেকে অগ্রসর হলেন না। ঠাকুর ভক্তিবিনোদের বাসভবনের সামনে 3 দিন, কয়েক ঘন্টা মাত্র নয়, 3 দিন রথে অবস্থান করে শ্রী জগন্নাথ দেব সেই স্থানে রয়ে গেলেন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের নেতৃত্বে জগন্নাথ দেবের সম্মুখে 3 দিন যাবৎ হরি সংকীর্তন চলতে লাগল। তার মধ্যে একদিন মায়ের কোলে চড়ে শিশু বিমলা প্রসাদ জগন্নাথ দেবের চরণ স্পর্শ করার চেষ্টা করলেন। শ্রী জগন্নাথ দেবের চরণ আলিঙ্গন এবং জগন্নাথ দেবের স্পর্শ মাত্রই তার গলার প্রসাদী মালা শিশুর গলায় প্রাপ্ত হলেন। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর শিশুর মুখে মহাপ্রসাদ দ্বারা তার অন্নপ্রাশন করালেন। আবির্ভাবের
সাহেবের পরে প্রভুপাদ মায়ের সঙ্গে 10 মাস সেই পুরুষোত্তম ধামে বাস করেছিলেন। তারপরে বঙ্গদেশের রানাঘাটে এসে উপস্থিত হন। হরিকীর্তন উৎসবের মধ্যে শিশুর সমস্ত শৈশবকাল অতিবাহিত হল। পরমার্থ জীবন গোড়া থেকে যদি মজবুত করতে হয়, পিতামাতার সর্বোত্তম কর্তব্য হল শৈশব অবস্থা থেকে সমস্ত কিছুর মধ্যেও লেখাপড়া, গান বাজনা হোক, খেলাধুলা হোক, শরীর চর্চা হোক, যাই হোক না কেন, সমস্ত কিছুর মধ্যেও শিশুকে হরিনাম এবং হরিকথার মধ্যে ডুবিয়ে রাখা। নিয়মিত সকাল সন্ধ্যা হরিনাম হরিকীর্তন যদি শিশু শ্রবণ করে এবং তাতে যুক্ত হয়, কাঁচা অবস্থায় তার যে ভিত প্রস্তুত হবে, কাঁচা অবস্থায় তার যে ভাব তৈরি হবে, সে ভাব আর কখনো নষ্ট হবে না। প্রভুপাদ এই শৈশব জীবনের সমগ্র অবস্থায় হরিকীর্তনে অতিবাহিত হল। শ্রীরামপুরে থাকার সময় ঠাকুর ভক্তিবিনোদ পুরী থেকে তুলসীর মালা এনে তখন প্রভুপাদ ক্লাস 7-এ পড়েন। সেই 7ম শ্রেণীর ছাত্রকে তুলসীর মালা এবং নৃসিংহ মন্ত্র প্রদান করলেন। ভক্তিবিনোদ নৃসিংহ মন্ত্র হ্যাঁ, পরে পূর্ব সেবা দান করেছিলেন। এটা ক্লাস 7। আর 5ম শ্রেণীতে যখন তিনি অধ্যয়ন করেন, তখন 5ম শ্রেণীর ছাত্র 10 বছর 11 বছর বয়স। ফোনেটিক টাইপ একটা হরফ তিনি নিজে আবিষ্কার করলেন। কি অদ্ভুত ক্ষমতা! খ্রিস্টাব্দে 1881 খ্রিস্টাব্দে ঠাকুর ভক্তিবিনোদ কলকাতা রামবাগানে যখন ভক্তি ভবন নির্মাণ করেন, তখন ওই পূর্ব মূর্তি প্রাপ্ত হয়েছিল, তাই তো? প্রভুপাদ তখন আরো ছোট, 8-9 বছর। নৃসিংহ মন্ত্র প্রাপ্ত হয়েছেন ক্লাস 7-এ। আর এটা 8-9 বছর বয়স। ঠাকুর ভক্তিবিনোদ তাকে কুর্মদেবের পূজার মন্ত্র, কিভাবে পূজা হবে, তার অর্চন বিধি ইত্যাদি শিক্ষা প্রদান করেছিলেন। এই ছোট্ট বালক নিয়মিত ভাবে কুর্মদেবের পূজা, তিলক আদি, সদাচার সমস্ত কিছু নিখুঁত ভাবে সেই সেবায় যুক্ত ছিলেন। 1885 সালে ভক্তি ভবনে বৈষ্ণব ডিপোজিটারি এই নামে একটি ভক্তি গ্রন্থ প্রচার বিভাগ খোলা হয়। তখন প্রভুপাদের বয়স কত হলো? 11 বছর। 74 থেকে 84 আর 1
11 বছর। এই সময় থেকেই প্রভুপাদ বালক তখন মুদ্রা যন্ত্র, ছাপাখানা, ছাপার যে যন্ত্র, সেই মুদ্রা যন্ত্র সম্বন্ধে কিছু কিছু অভিজ্ঞতা লাভ করতে লাগলেন। কিভাবে প্রুফ সংশোধন করতে হয় এগুলো শিখতে লাগলেন। এই সময় ঠাকুর ভক্তিবিনোদ সম্পাদিত সজ্জন তোষণী পত্রিকা পুনরায় প্রকাশিত হল। বালক ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে গৌর পার্ষদগণের আবির্ভাব ভূমি কুলীন গ্রাম, সপ্তগ্রাম প্রভৃতি স্থান দর্শন করলেন এবং সেখানে নামতত্ত্ব সম্বন্ধে শাস্ত্রের বিচার, হরিনামের কি মহিমা, হরিনাম কি দিতে পারে, তার কি অত্যাশ্চর্য ক্ষমতা, ভগবানের কি অত্যদ্ভুত করুণা হরিনাম রূপে তিনি প্রকাশিত হয়েছেন, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সেই সমস্ত কথা প্রভুপাদ ওই বয়সে, তখন 11 বছর বয়স, প্রাণ ভরে সেগুলি আস্বাদন করলেন। তখন তিনি ক্লাস 5-এ পড়েন, 5ম শ্রেণীর ছাত্র। গণিত, ফলিত জ্যোতিষ এই বিষয়ে স্বাভাবিকভাবে তার যোগ্যতা, জ্ঞান প্রকাশ হল। তারকেশ্বর লাইনের শিয়াখালা এই গ্রামের বিশেষ পণ্ডিত মহেশচন্দ্র চূড়ামণি তার কাছে গণিত, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই অভূতপূর্ব প্রতিভা এবং পারদর্শিতা দেখিয়েছিলেন প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এই সমস্ত যোগ্যতা তিনি অত্যন্ত অল্প বয়স থেকেই সংগ্রহ করেছিলেন, প্রাপ্ত হয়েছিলেন। তার যে প্রতিভা, পাণ্ডিত্যের তার যে প্রভাব, সেটা দেখে সকলেই আশ্চর্যান্বিত হয়েছে। তা নাহলে ওইটুকু ছেলে ফনেটিক টাইপ আবিষ্কার করতে পারে? এই বয়সে নৃসিংহ মন্ত্র প্রাপ্ত হয়েছেন, এই বয়সে কুর্মদেবের পূজা করছেন, অর্জন করছেন, গণিতের পারদর্শিতা, জ্যোতিষের পারদর্শিতা, রূপ দেখা শিখে গেছেন। অল্প বয়সে তার এই সমস্ত যোগ্যতা প্রকাশ হচ্ছে। ছাপার আগে একটা লেখা যখন প্রথম ছাপা হয় তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, তো তা কোনটা কি হবে, ই কারটা ই হবে, ই আছে সেটা ই হবে, এটা কিভাবে লেখা হবে ওটা প্রসেস আছে, নিয়ম আছে, এইগুলো শিখে গেছেন। চূড়ামণি মশাই এই যখন 15 বছর বয়স, এই 15 বছর বয়সের বালকের প্রতিভায় মুগ্ধ হয়ে গেলেন। যে একটি বালক 15 বছর বয়স, এই বয়সে তার কি অদ্ভুত প্রতিভা, সাধারণত দেখা যায় না। এ কোনো সাধারণ বালক না, অসাধারণ তার যোগ্যতা। শৈশব কাল থেকেই তার মহা ভাগবত যে গুরুবর্গ, তার শিক্ষক, যাদের মধ্যে ভক্তিভাব প্রকাশিত হয়েছে, এই সমস্ত গুরুবর্গ তাকে শ্রী সিদ্ধান্ত সরস্বতী নামে অভিহিত করেছিলেন। সরস্বতীর সিদ্ধান্ত,
সাধারণ যোগ্যতা না, অসাধারণ যোগ্যতা যার, তিনি হলেন সিদ্ধান্ত সরস্বতী। পরবর্তীকালে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেন, তখন এই সিদ্ধান্ত সরস্বতী নামটি তাতে যুক্ত হয়। গুরুবর্গের দেওয়া নাম, সেই নামটিকে তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে তিনি আত্মপ্রকাশ করেন। 1918 সালে এটা হয়েছিল। বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজেকে শ্রী বাস্যভানবী দ্বৈত দাস নামে আত্মপরিচয় দিতেন। 1885 খ্রিস্টাব্দে কৃষ্ণ সিংহের গলিতে, বর্তমানে বেথুনা রো, সেই বেথুনা রো যেটা কৃষ্ণ সিংহের গলি ছিল, সধামগত রামগোপাল বসুর ভবনে ঠাকুর ভক্তিবিনোদ বিশ্ব বৈষ্ণব রাজসভা প্রতিষ্ঠা করেন। ইংরেজির 1886 সালে চৈতন্য দেবীর বার্ষিক আবির্ভাব মহোৎসব সম্পাদন করেন বিশ্ব বৈষ্ণব রাজসভা। মদন গোপাল গোস্বামী, নীলকান্ত গোস্বামী, বিপিন বিহারী গোস্বামী, রাধিকানাথ গোস্বামী, শিশির কুমার ঘোষ প্রভৃতি অনেকেই বিশ্ব বৈষ্ণব রাজসভার বিভিন্ন বিভাগের সভ্য ছিলেন। শ্রী সরস্বতী ঠাকুর বিশ্ব বৈষ্ণব সভার প্রতি সেখানে তার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে প্রতি রবিবারের সাপ্তাহিক যে অধিবেশন, সেই অধিবেশনে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ বই সেখানে নিয়ে যেতেন এবং সভায় শাস্ত্রীয় আলোচনা অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করতেন। যত হরিকথা শ্রবণ করা যায়, প্রত্যেকটি শব্দ যতটা হৃদয়ে ধারণ করা যায়, হৃদয় ততটা স্নিগ্ধ এবং সরস হয়। শুধু স্নিগ্ধ হলাম, আবিলতা মুক্ত হলাম, কিন্তু রসযুক্ত হল না, এটা ভক্তির লক্ষণ না। ভক্তিতে আবিলতা মুক্ত হতে হবে, স্নিগ্ধ হতে হবে, হৃদয় স্নিগ্ধ হবে এবং তার সঙ্গে সরস হবে। ভক্তি রসামৃতের যে রস, অমৃত রস, সেই রস প্রভুপাদ বহন করে নিয়ে যেতেন। প্রভুপাদ তখন ছোট, তখন থেকেই ভক্তির রস বহন করছেন, ভক্তি রসামৃতের রস শ্রবণ করছেন, কর্ণেন্দ্রিয়ের দ্বারা পান করছেন। এই হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার ছাত্র জীবনে কখনো কখনো কোনো অসৎ প্রকৃতি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে সঙ্গ করেননি। অসৎ সঙ্গ ত্যাগে সুদৃঢ় সংকল্প, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অসৎ সঙ্গ ত্যাগ করা প্রয়োজন। জীবনে যদি হঠাৎ করে বড় কিছু প্রাপ্ত হতে চাও, হঠাৎ করে নিজের যোগ্যতা ছাড়াই, আমার যোগ্যতা নাই তথাপি আমি একটা বড় কিছু পেতে চাই,
তাহলে কি করতে হবে? প্রথম কর্তব্য হলো অসৎ সঙ্গ ত্যাগ করে স্নিগ্ধ রসময় ভক্তের সঙ্গ করতে হবে। ব্যাস। অসৎ সঙ্গ ত্যাগ আর বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ গ্রহণ, এর দ্বারাই তোমার সমস্ত যোগ্যতা তুমি প্রাপ্ত। যে ভক্তির গন্ধ আমরা এখনো পাচ্ছি না, যে ভক্তি আমরা তার বিন্দুমাত্র তার কোন রকম কোনো প্রভাব লক্ষণ দেখতে পাচ্ছি না, সেই ভক্তি স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ে প্রকাশিত হবে যদি অসৎ সঙ্গ পরিত্যাগ করে আমি ভক্ত সঙ্গ করি। তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। দুটো করতে হবে, শুধু অসৎ সঙ্গ ত্যাগ করলাম না, সৎসু সজ্জেত বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কি করবে? অসৎ সঙ্গ ত্যাগ করবে। যত রকমের অসৎ সঙ্গ হয়, অসৎ সঙ্গই একটা যোগ্য ব্যক্তিকে ধ্বংস করে দিতে পারে, আর সৎসঙ্গ অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দান করতে পারে। কেন না? আমার যোগ্যতায় আমি ভগবানের সেবা করার উপযুক্ত হতে পারবো না। ওই রকম মহাত্মা ব্যক্তি, যোগ্য ব্যক্তি, ভগবানের নিজজন ভক্তগণ, আমি তাদের যদি সঙ্গ করি, তাদের কৃপা লাভের যদি যোগ্য হয়ে উঠতে পারি, তাদের কাছের মানুষ হতে পারি, তাদের ইচ্ছায় ভগবান আমাকে কৃপা করবেন এবং তাদের অপ্রাকৃত সেই অমৃতময় কথা, তাদের কৃপা দৃষ্টি আমাকে সিক্ত করবে, পবিত্রতা দেবে। এই জন্য তত দুঃসঙ্গম উৎসৃজ্য, উৎসৃজ্য একেবারে গোড়া উপরে ফেলে দাও। সৎসু সজ্জেত বুদ্ধিমান, সৎসঙ্গে, সাধু সঙ্গে, মহাত্মা সঙ্গে, ভক্ত সঙ্গে আসক্ত হও হে বুদ্ধিমান ব্যক্তি। সন্ত কি করবে? এবার ছিন্দান্তি মনবিয়া সঙ্গম উক্তিভি, তার উক্তির দ্বারা আমার মনের যে বিশেষ আসক্তিটা রয়েছে, সঙ্গ মানে আসক্তি, আমার মনের গোড়ায় কোথায় যেন একটা আসক্তি লুকিয়ে আছে, যে আসক্তিটা আমি আমার নিজের চেষ্টার দ্বারা আমি সরাতে পারছি না। আমি চাইছি যে আসক্তিটা দূরীভূত হোক। আসক্তি কোথায় কিভাবে লুকিয়ে থাকে আমরা জানি না। মনের গভীরে কোথায় কিসের যে আসক্তি আমি নিজে বুঝতে পারি না। আমি ভাবছি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কোথায় হতে পারে? সেটা ভালো ভালো খাবার আসক্তি থাকতে পারে, এটা তথাপি বোঝা যায়। খাওয়া পরা, ঘোরা, চলা ফেরা, এই যে বাহ্যিক যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইত্যাদি ইত্যাদি, তথাপি দেখা বোঝা যায়। কিন্তু সূক্ষ্ম যে প্রতিষ্ঠার বাসনা কোথায় যে গোড়ায় একটুখানি লুকিয়ে থাকে, কিভাবে থাকে, ওগুলো আমরা আমাদের যোগ্যতার দ্বারা বুঝতে পারি না। আবার বুঝতে পারলেও তাকে টেনে বের করতে পারি না, এমন শিকড় গোড়ায় আটকে থাকে। কি করতে হবে? তখন ওই সৎগণ, সাধু মহাত্মাগণ তাদের বাক্যের তেজের দ্বারা, তরবারির দ্বারা আমার সেই যে আসক্তিগুলো, পুত্র কন্যার হতে পারে, আত্মীয় স্বজনের প্রতি হতে পারে, বন্ধু বান্ধবদের প্রতি হতে পারে, যে কোনো বিষয়ে আসক্তি যেটা লুকিয়ে আছে, তাদের বাক্যের দ্বারা, তেজের দ্বারা দূর করবে। এই জন্য সৎসঙ্গ গ্রহণ এবং অসৎসঙ্গ ত্যাগ, এটা খুব খুব প্রয়োজন। পরমার্থের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো সৎসঙ্গ গ্রহণ, অসৎসঙ্গ ত্যাগ। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কখনো কখনো কোনো এই অসৎ ব্যক্তির সঙ্গ করেন। এই জন্য তার ভিতরে এত তেজ পরিলক্ষিত হয়েছিল। অসৎ সঙ্গ করলেই কি হয়? নিজের তেজটা, শক্তিটাকে নিভিয়ে দেবে, কমিয়ে দেবে, ছোট করে দেবে। অসৎ সঙ্গ ত্যাগে সুদৃঢ় সংকল্প
এবং অকপট সাধু সঙ্গের প্রতি ঐকান্তিক নিষ্ঠা প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মধ্যে আশৈশব পরিলক্ষিত হয়েছে। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় কত ছোট তখন, জ্যোতিষশাস্ত্র আলোচনা, ধর্মগ্রন্থ পাঠ এগুলিতে তিনি অধিক সময় ব্যয় করতেন। বিদ্যালয়ের যে পাঠ্যপুস্তক তার প্রতি তার খুব একটা উৎসাহ ছিল না। বিষয়ে যাই হোক না কেন, সেটা বিজ্ঞান হতে পারে, বিজ্ঞানের মধ্যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিছু একটা, ম্যাথ কিছু একটা হতে পারে, কিংবা ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, দর্শন হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। কিন্তু তাদের সেই সব লক্ষ্য তো একটাই, জাগতিক যে ক্রিয়া কার্য চলছে এইগুলো কি তুলে ধরা। অপ্রাকৃত জগতের সন্ধান জড় বিষয় কখনো দিতে পারে না। কিন্তু প্রভুপাদের যে উৎসাহ অপ্রাকৃত বস্তুকে অনুসন্ধান করা, সেই অত্যন্ত উৎসাহ হেতু এই জড়জাগতিক বিষয়গুলির প্রতি তার কোনো উৎসাহ ছিল না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রার্থনা, না প্রার্থনা আমাদের বিষ্ণু, আমাদের ভক্তি সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুরের নয়, এটা হচ্ছে প্রেমভক্তি চন্দ্রিকা, প্রার্থনা নরোত্তম ঠাকুরের, প্রার্থনা, প্রেমভক্তি চন্দ্রিকা এইগুলি তিনি অত্যন্ত আদরের সঙ্গে তার পাঠ্যপুস্তকের স্থান দিয়েছিলেন। (1892) সালে প্রভুপাদ শ্রী সরস্বতী ঠাকুর সংস্কৃত কলেজে প্রবেশ করেন। প্রবেশ করে পাঠ্যপুস্তক পড়ার পরিবর্তে কলেজের লাইব্রেরির প্রধান যে পুস্তক সেগুলি পড়ে ফেলেন। কলেজের অতিরিক্ত সময় বৈদিক পণ্ডিত পৃথ্বীধর শর্মার কাছে দেখুন, তৎপরে 1898 সালে 6 বছর পর সারস্বত চতুষ্পাটিতে অধ্যাপনাকালে পৃথকভাবে ভক্তি ভবনে পৃথ্বীধর শর্মার কাছে সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করলেন। অল্পকালের মধ্যেই সিদ্ধান্ত কৌমুদীর পাঠ শেষ করলেন। পৃথ্বীধর আজীবন সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়নের পরামর্শ দেওয়ায় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অধ্যাপকের সঙ্গে মতভেদ প্রকাশ করলেন, করে বললেন তার জীবন হরিভজনের জন্য শিশু শাস্ত্র ব্যাকরণের ডুক্রিং বা জড় সাহিত্য কাব্যের অনুসার বিসর্গ অভ্যাসের জন্য নয়। জীবাস্য তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ববস্তু যে ভগবান, সেই ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণকে জানাই জীবনের উদ্দেশ্য।
ডোক্রিংকরণে জীবনের যে অমূল্য সময়গুলিকে নষ্ট করা ঠিক না। সংস্কৃত কলেজে পড়ার সময় সরস্বতী ঠাকুর কাশীর সুপ্রসিদ্ধ পণ্ডিত বাপুদেব শাস্ত্রী তার ছাত্র ও সংস্কৃত কলেজের অধ্যাপক পঞ্চানন সাহিত্য আচার্য তার সমর্থিত যে বিচার, জড় বিচার, সেই বিচারের প্রতিবাদ করেছিলেন। সালে কলকাতার ভক্তি ভবনে সারস্বত লালা হরগৌরী শঙ্কর, ডাক্তার একেন্দ্রনাথ ঘোষ, এম.বি. সাতকড়ি চট্টোপাধ্যায়, সিদ্ধান্ত ভূষণ, নিত্যানন্দ বংশীয়, পণ্ডিত শ্যামালাল গোস্বামী, শরৎচন্দ্র জ্যোতির বিনোদ মহাশয় প্রভৃতি অনেক শিক্ষিত এবং সম্ভ্রান্ত ব্যক্তি এবং কলেজের অনেক ছাত্র তার সারস্বত চতুষ্পাঠীতে গণিত, জ্যোতিষ অধ্যয়ন ও শিক্ষা লাভ করেন। সারস্বত চতুষ্পাঠী থেকে সরস্বতী ঠাকুর, জ্যোতির্বিদ, বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষ শাস্ত্রের অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশ করেছিলেন। ভাগবতের দিকে পা করতে নেই, পাটা একটু অন্যদিকে করতে হবে। হ্যাঁ, পাটা ভাগবতের দিকে বাড়াতে। শ্রীমান মহাপ্রভু যেমন প্রথমে বিদ্যাবিলাস, দিগ্বিজয় ইত্যাদি লীলা প্রদর্শন করে পরবর্তীকালে হরিকীর্তন প্রচারের আদর্শ প্রকাশ করেছিলেন, গৌরহরির নিজজন সরস্বতী ঠাকুরের চরিত্র ঠিক তদ্রূপ সেই আদর্শ দেখতে পাওয়া যায়। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিশ্ববিদ্যালয়ের পাঠ শিক্ষা করিতে থাকি, তাহা হইলে সংসারের প্রবেশের জন্য আমার প্রতি যৎপর নাস্তি পীড়ন হইবে। আর যদি লোকের নিকট মূর্খ অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই, তাহা হইলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তাদৃশী প্রেরণা করিবে না। এই বিচার করিয়া আমি সংস্কৃত কলেজ পরিত্যাগ করিলাম এবং হরিসেবাময় জীবন রক্ষাকল্পে শুক্ল বৃত্ত অর্জন করিবার অভিপ্রায়ে একটি সামান্য উপায় সংগ্রহের ইচ্ছা প্রকাশ করিলাম। বেশি পণ্ডিত হলে, লেখাপড়া শিখলে, যোগ্যতা অর্জন হলে ভালো চাকরি পাবে। বাবা এবার বিয়ে শাদী করে সংসারটা করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, সংসারটা দেখো, এই দায়িত্ব না ওই দায়িত্ব না, হাজার লোকের চাপ। আর যদি চাকরি নেই, বাকরি নেই, টাকা নেই, পয়সা নেই, বিদ্যা নেই, এই জন্য প্রভুপাদ এই জাগতিক যে বাসনা, এই জাগতিক বাসনায় কেউ যাতে তাকে চাপ সৃষ্টি করতে না পারে, সংস্কৃত কলেজে সেই শিক্ষা তিনি পরিত্যাগ করলেন। ইতিপূর্বে প্রভুপাদ ইংরেজি 1898 সালের অক্টোবর মাসে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তীর্থযাত্রায় বহির্গত হয়ে কাশী, প্রয়াগ এবং ফেরার পথে গয়ায় গমন করলেন। সেখানে রাম মিশ্র শাস্ত্রী, রামানুজ সম্প্রদায়ের বিভিন্ন
কথা আলাপ আলোচনা হলো। তখন তার মধ্যে অদ্ভুত একটি বৈরাগ্যময় জীবনের প্রকাশ দেখা যায়। মহাপ্রভু যেমন গয়া থেকে ফিরে আসার পর তার যে সেই উন্মাদ অবস্থা, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ বিরহে, বিরহ কাতর যে অবস্থা, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তদ্রূপ প্রকাশিত হল। 1897 সাল থেকেই, এটা 1898 সালের কথা, তার আগের বছর থেকে বৈষ্ণব শাস্ত্রের প্রতি তার নিয়মিতভাবে অনুশীলন, অধ্যয়ন, তার প্রতি আকর্ষণ, চাতুর্মাস ব্রত পালন, স্বহস্তে হবিষ্যান্ন রন্ধন, এই লক্ষণগুলি দেখা যাচ্ছিল। মাটির উপরে কোনো পাত্র না রেখেই মেঝে বাঁধানো আছে, তার উপরে নিজে হাতে স্বহস্তে হবিষ্যান্ন রন্ধন করে সে হাঁড়ির অন্ন ঢেলে দিত। ধরা পৃষ্ঠে পাত্রহীন ভোজন, অদ্ভুত বৈরাগ্য তার মধ্যে পরিলক্ষিত হতে লাগে। উপাদান, বালিশ, তোষক, গদি, দুগ্ধ ফেনানিবত, কি সুন্দর আরামে থাকবো না, এগুলি সব পরিত্যাগ করে ভূমিতে শয়ন করতে লাগে। পর বছর 1899 সালে কলকাতা থেকে প্রকাশিত নিবেদন নামক সাপ্তাহিক পত্রে তিনি পারমার্থিক বিষয়ে আলোচনা এবং প্রচার কার্য শুরু করলেন। 1900 সালের পূর্বেই 1899 সাল থেকে তিনি প্রচার কার্য, তাহলে পুরো 1900 সালটা গেছে, 100 বছর, ওদিকে 1 বছর, এদিকে 24 বছর, 125 বছর প্রভুপাদ প্রচার চলছে। 1900 সালে তার রচিত বঙ্গে সামাজিকতা একটা গ্রন্থ আছে। এই গ্রন্থে সমাজ এবং ধর্মনীতি সম্বন্ধীয় বহু সত্য এবং গবেষণাপূর্ণ যে সিদ্ধান্ত, গ্রন্থটি, পুস্তকটি প্রকাশিত হয় 1900 সালে। বঙ্গে সামাজিকতা আচ্ছা, চৈতন্য মঠে ইংরেজির 1897 সালে ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপের গোদ্রুম দ্বীপে সরস্বতী নদীর তীরে আনন্দ সুখদ কুঞ্জ এই নামে নিজের ভবন কুঞ্জ স্থাপন করলেন। সেখানে 1898 সালে শীতকালে ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, অতিমত্ত চরিত্র, অবধূত ভাগবত, পরমহংস কুলচূড়ামণি। প্রভুপাদ এই কুঞ্জে গুরুদেবের দর্শন পেলেন। কত সাল? 98 সাল। যে বছর প্রভুপাদ গয়ায় দর্শন করলেন, সে বছরই মহাপ্রভু যেমন গয়ায় গুরুদেবকে দর্শন করলেন, প্রভুপাদ ঠিক সেই বছরই 1898 সালে তিনি অক্টোবর মাসে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তীর্থযাত্রায় গেলেন। কাশী, প্রয়াগ এবং ফেরার পথে গয়া গমন করলেন।
সেই বছরেই তিনি গুরুদেবের দর্শন পেয়েছিলেন। কোথায় পেলেন? গদ্রুমে, সারানন্দ সুখদ কুঞ্জ। অতিমর্ত চরিত্র, অবধূত অবধূত ভাগবত পরমহংস গুরুদেবের দর্শন করে স্বাভাবিকভাবে তার শ্রীচরণে তিনি আকৃষ্ট হন। অতিমর্ত চরিত্র। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ অনুসারে 1900 সালে মাঘ মাসে শ্রীল গৌর কিশোর দাস বাবাজির নিকট তিনি ভাগবতের দীক্ষা প্রাপ্ত হন। এবার প্রভুপাদকে কে ধরে রাখে? অপ্রাকৃত লীলা আচরিত ভগবানের কথা দুর্বার গতিতে প্রভুপাদ প্রচার শুরু করলেন। নিজ অনুশীলন, সাধন ভজন, ভগবত সেবা এবং প্রচার। গুরুপাদ পদ্মের সান্নিধ্যে তার কৃপায় প্রভুপাদে 74 সাল, 74 থেকে 26 বছর। তোমার 26 বছর বয়সের দীক্ষা হয়নি, তুমি ভেবো না যে আমি 26 বছরের মেয়ে। শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী গুরুপাদ পদ্মের চরণে আকৃষ্ট হয়ে ভাগবতের দীক্ষা লাভ করলেন এবং তার ভজনশীল যে জীবন, সেই জীবনটাকে আরো ঘনীভূত করে গড়ে তুলতে লাগলেন। প্রভুপাদকে সহজে এত যোগ্যতা সম্পন্ন মহাত্মা মহাপুরুষ, তথাপি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি দীক্ষা দিতে চান নাই। বারবার তাকে ফিরিয়েছেন, বারবার ফিরিয়েছেন। প্রথম যখন তার চরণে তিনি গিয়ে উপনীত হলেন দীক্ষার জন্য, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, ঠিক আছে, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করব। পুনরায় আবার গিয়ে, আমি তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এইভাবে বারবার বারবার প্রত্যাখ্যাত হয়েও তিনি গুরুপাদ পদ্ম পরিত্যাগ করেন না। শেষে বললেন, দেখো, জাগতিক পাণ্ডিত্য, জ্ঞান, সদাচার ইত্যাদি ইত্যাদি যোগ্যতার দ্বারা কৃষ্ণমন্ত্র দীক্ষার যোগ্যতা অর্জন করা যায় না। প্রভুপাদের মধ্যে জাগতিক যোগ্যতা প্রচুর ছিল। জ্ঞান, পাণ্ডিত্য, জাগতিক ঐশ্বর্য, সদাচার, সুন্দর স্নিগ্ধ জীবন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে বললেন, এগুলির দ্বারা কখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণের উপযুক্ত হওয়া সম্ভব নয়। প্রভুপাদ ভক্তি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের চরণে নিজের মাথাকে সম্পূর্ণরূপে নিজের যে যোগ্যতা, স্বতন্ত্রতা পরিত্যাগ করে তার চরণে নিজের মাথাকে নত করলেন। এটাই হল দীক্ষা গ্রহণের প্রথম যোগ্যতা, স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক গুরুবানুগত্য। পরবর্তীকালে প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটাই বলেছেন, কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার সহজ উপায় হল স্বতন্ত্রতা পরিত্যাগ। স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক গুরুবানুগত্যে কোনো কপটতা নয়, শুধু গুরুদেবের ইচ্ছায়, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে, চালাকি করে নয়, ভালো সাজার জন্য নয়, লোকের কাছে ভালো হওয়ার জন্য নয়, আত্মপ্রচারের জন্য নয়, সমস্ত রকম কপটতাকে পরিত্যাগ পূর্বক, স্বতন্ত্রকে পরিত্যাগ পূর্বক শুধু গুরুদেবের ইচ্ছায় যিনি গুরুপাদ পদ্ম আশ্রয় করেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করে যিনি হরি আরাধনা করেন,
তাকে আর দ্বিতীয় জন্মে পৌঁছাতে হয় না, এই জন্মেই তার কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি প্রথম শিক্ষা দিলেন। এই শিক্ষায় শিক্ষিত হয়ে প্রভুপাদ গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভজন করতে লাগলেন। তৎপরে তিনি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে বালেশ্বর হয়ে রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলেন। দর্শন করে তৎপরে ভুবনেশ্বর হয়ে পুরী গমন করলেন। এই সময় থেকে প্রভুপাদের পুরীর সঙ্গে সম্পর্ক পুনরায় অধিক রূপে ঘনীভূত হল। হরিদাস ঠাকুরের সমাধির সম্মুখে একটি মঠ স্থাপন করার ইচ্ছা করলেন। তদানীন্তন সাব রেজিস্ট্রার জগবন্ধু পট্টনায়ক প্রমুখ সজ্জনগণের আগ্রহে সুপ্রাচীন সাতাসন মঠের অন্যতম গিরিধারী আসনের সেবাভার গ্রহণ করেন। ইংরেজি 1902 সালে সমুদ্র উপকূলে হরিদাস ঠাকুরের সমাধির সন্নিকটে ভক্তিবিনোদ ঠাকুরের যে ভক্তি কুটি নামক যে ভজন ভবন, সেই ভবন নির্মাণ করতে আরম্ভ করলেন। এই শুরু হয়ে গেল প্রচারের ভক্তি কুটি। ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির আছে না, ভক্তি কুটি। সেই সময় কাশিম বাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর আত্মীয় বিয়োগ জনিত শোকের শান্তির জন্য ভক্তিকুটি ও সাতাসনের পূর্বাংশের যে পতিত জমি, সেই জমিতে তাঁবুতে বাস করতেন এবং ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিকট হরিকথা শ্রবণ করতেন। এই সময় সরস্বতী ঠাকুর ভক্তিকুটিতে ভক্তিবিনোদ ঠাকুরের সম্মুখে নিয়মিত শ্রী চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করতেন। পুরীতে থাকাকালে প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে পুরীর গোবর্ধন মঠের মঠাধীশ মধুসূদন তীর্থের বিশেষ পরিচয় এবং শাস্ত্রীয় বিচার আরম্ভ হয়েছিল। সরস্বতী ঠাকুরকে তীর্থস্বামী বিশেষ শ্রদ্ধা করতেন। সেই সময় সমাধি মঠের শ্রী বাসুদেব রামানুজ দাস, শ্রী দামোদর রামানুজ দাস এবং মঠের শ্রী রঘুনন্দন রামানুজ, জমায়েত সম্প্রদায়ের পাপড়িয়া মঠের জগন্নাথ দাস, স্বর্গদ্বারীর ছাতার ওঙ্কার জপি বৃদ্ধ তাপস, মহামহাপাধ্যায় সদাশিব মিশ্র, বড় হরিশ বাবু উকিল, গঙ্গামাতা মঠের শ্রী বিহারী দাস পূজারী, রাধাকান্ত মঠের অধিকারী নরোত্তম দাস, অনন্তচরণ মাহান্তি প্রভৃতি সজ্জনগণের সঙ্গে প্রভুপাদের পরিচয় এবং প্রায়ই ধর্ম প্রসঙ্গ আলোচনা হত। প্রভুপাদের প্রভাব, তার ধর্মপ্রচার চতুর্দিকে বিস্তৃত হতে লাগে। বিভিন্ন সজ্জন মহাত্মাগণ প্রভুপাদের এই যোগ্যতা, তার ভক্তিভাব, পাণ্ডিত্য ইত্যাদি দর্শন করে সকলে মুগ্ধ হতে লাগলেন। সালের জানুয়ারি মাসে সরস্বতী ঠাকুর সীতাকুণ্ড, চন্দ্রনাথ প্রভৃতি স্থানে গমন করেন এবং ডিসেম্বর মাসে পুরীতে গমন করে 1905 সালের 23 ফেব্রুয়ারি দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনে বহির্গত হলেন। সেখান থেকে সিংহাচল, মাদ্রাজ, পেরেম্বুদুর, তিরুপতি, কাঞ্জিভরম, কুম্ভকোণম, শ্রীরঙ্গম, মাদুরা প্রভৃতি দর্শন করে কলকাতায় এবং তৎপরে শ্রী মায়াপুরে আগমন করলেন। কত সালে? 1905। সেখান থেকে
পুরো দক্ষিণ ভারত দর্শন করলেন, দর্শন করে কলকাতা এলেন, সেখান থেকে মায়াপুরে। পেরেমবুদুরে এক রামানুজয়ী ত্রিদণ্ডী সন্ন্যাসীর কাছ থেকে সরস্বতী ঠাকুর বৈদিক যে ত্রিদণ্ড বৈষ্ণব সন্ন্যাসের যে বিধান, এই বিধান সংগ্রহ করলেন। কিভাবে বৈদিক নিয়মে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করা যায়, সেই বিধান সংগ্রহ করে সেই মতো মায়াপুরে অবস্থান করে 1905 সাল থেকে শ্রীমান মহাপ্রভুর বাণী প্রচার কার্য আরম্ভ করলেন। তথ্য সংগ্রহ করে নিয়ে এলেন, এবার সন্ন্যাস গ্রহণ করতে হবে। সন্ন্যাস গ্রহণ করে দুর্বার গতিতে সারা বিশ্বে প্রচার কার্য শুরু হবে। হরিদাস ঠাকুরের অনুগমনে প্রত্যহ হরিদাস ঠাকুর যেভাবে হরিনাম আশ্রয় করে হরিনাম কীর্তন করতেন, জপ করতেন, হরিদাস ঠাকুরের অনুগমনে প্রত্যহ অপতিত ভাবে লক্ষ মহামন্ত্র কীর্তন, শতকোটি মহামন্ত্র কীর্তন যোগ্য ব্রত উদযাপন করলেন। 1906 সালে জাস্টিস চন্দ্রমাধব ঘোষ তার জ্ঞাতি ভাতুষপুত্র শ্রীযুক্ত রোহিণী কুমার ঘোষ এক অপূর্ব স্বপ্ন দর্শন করে সরস্বতী ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। ইতিমধ্যে প্রভুপাদ বৈদিক নিয়ম অনুযায়ী বৈষ্ণব ত্রিদণ্ড সন্ন্যাসী রূপে নিজেকে প্রকাশ করেছেন। তারা চন্দ্রমাধব ঘোষ, তার জ্ঞাতি ভাতুষপুত্র রোহিণী ঘোষ ভগবানের স্বপ্ন প্রাপ্ত হয়ে স্বপ্নাদেশ পেয়ে প্রভুপাদের নিকটে এসে উপস্থিত হন এবং প্রভুপাদের প্রথম দীক্ষিত শিষ্য রূপে তিনি প্রভুপাদের চরণ আশ্রয় করেন। চন্দ্রমাধব ঘোষের ভাতুষপুত্র, ভাইপো হয় রোহিণী কুমার ঘোষ। (1909 সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রভুপাদ শ্রী মায়াপুরীর চন্দ্রশেখর ভবনে একটি ভজন ভবন নির্মাণ করে রাধা কুণ্ড তট বিচার করে সেখানে নিরন্তর ভগবত ভজন শুরু করলেন, যেটা বর্তমানে শ্রী চৈতন্য মঠ। চন্দ্রশেখর ভবন ভাসির বাড়ি বলা হয়, সেখানে রাধা কুণ্ড তীরে বসে ভজন শুরু করলেন। তারপর এসে উপস্থিত হলেন ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। প্রভুপাদকে কলকাতায় নিয়ে গেলেন। প্রভুপাদ যেতে চাননি। আমার গুরুদেব কলির রাজ্যে যেতে নিষেধ করেছেন। কলির রাজ্য হলো কলিকাতা। শুধু ভোগের চাকচিক্য, ভোগের উন্মত্ততা, এই সমস্ত স্থান, তা সেখানে যেতে আমাকে নিষেধ করেছেন। আমি কলিকাতায় যাব। তিনি তখন ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী হন নাই, সন্ন্যাস গ্রহণ করেননি। কুঞ্জবাবু ছিলেন। কুঞ্জবাবু বললেন, প্রভুপাদ আপনি কেন কলির রাজ্যে যাবেন? কলির রাজ্যে আপনাকে যেতে হবে, আপনি বৃন্দাবনে যাবেন।
বৈকুণ্ঠে গমন করবেন, সেখানে গিয়ে বৈকুণ্ঠের মহিমা প্রকাশ করবেন। প্রভুপাদকে সুন্দরভাবে বুঝিয়ে তার ভাব দেখে প্রভুপাদ সত্যি আনন্দিত হলেন, প্রভুপাদকে নিয়ে গেলেন। তৎকালীন সময়ে তিনি যে বেতন পেতেন, কুঞ্জবাবু যে বেতন পেতেন, সেই বেতনের অধিক খরচা করে তিনি ঘর ভাড়ায় সংসারের যাবতীয় ইচ্ছা পরিত্যাগ করে, যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে শুধুমাত্র গৌর সুন্দরের বাণী প্রচারের জন্য প্রভুপাদের চরণে নিজেকে সমর্পণ করলেন কুঞ্জবিহারী। কুঞ্জবিহারী বাবুর এই প্রচেষ্টায় প্রভুপাদ ক্রমে ক্রমে মহাপ্রভুর ইচ্ছা পূরণের জন্য সমগ্র বিশ্বে 64টি মঠ স্থাপন করলেন, গৌরীয় মঠ স্থাপন করলেন। বিশুদ্ধ ভক্তি মন্দাকিনীকে প্রবাহিত করার জন্য, শুদ্ধ সিদ্ধান্ত জগৎকে জানানোর জন্য, হরিভজনে উৎসাহিত করে নিষ্কপট সেবায় জগৎজীবকে যুক্ত করার জন্য প্রভুপাদ গৌরীয় মঠ স্থাপন করলেন। মহাত্মাগণ, রাধারানীর গণ যারা, তারা সকলে এক এক করে প্রভুপাদের নিকটে এসে উপস্থিত হলেন। মহাদিকপাল যারা, পরবর্তীকালে সেই সমস্ত মহাত্মাগণ, প্রভুপাদের নিজজন, সমগ্র বিশ্বে আজ বহু মঠ মন্দির স্থাপন করে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রচার করেছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হলেন একটা মাইলস্টোন। গুরু মহারাজ বলছেন, তার একটা লেখনীতে বলেছেন, আমাদের পরম্পরা জানার দরকার নেই। ঠিক এইভাবে বলেছিলেন গুরু মহারাজ, আমাদের পরম্পরা জানার দরকার নেই, আমাদের প্রভুপাদই পরম্পরা, প্রভুপাদই আমাদের, প্রভুপাদ থেকেই আমাদের, এটা জানলেই আমাদের সব জানা হয়। ভক্তি ধারা যেখান থেকে প্রকাশিত হয়, সেখান থেকেই ভক্তি ধারার গণনা হবে। মন্ত্র পরম্পরা তো আছেই, বিপিন বিহারী গোস্বামীর যে পরম্পরা তো আছে, এটা মাপকাঠি নয়। বৈকুণ্ঠ পুরুষ ভগবানের নিজজন, গৌর সুন্দরের একান্ত আপন যে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিই আমাদের মাইলস্টোন। তার থেকেই আমরা ভক্তির যাবতীয় সিদ্ধান্ত প্রাপ্ত হয়েছি। আমাদের প্রাণ স্বরূপ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আজকের এই দিনে, এই তিথিতে নিত্য লীলায় গৌর সুন্দরের নিত্য সেবায় যুক্ত হয়েছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত। তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করুন। তার যে ধারা, তার যে আদর্শ, ভক্তি বিনোদ ঠাকুরের যে পরিবার, সেই পরিবারের অন্তর্গত হয়ে আমরা আমাদের জীবনকে যেন ধন্যাধিধন্য করতে পারি, প্রভুপাদের চরণে এই প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এটা নেই না, শ্রীরূপ মন্দির আছে, শ্রীরূপমঞ্জরি পদ সেই মর সুসম্পদ। শ্রীরূপমঞ্জরি পদ সেই মর সুসম্পদ, সেই মর
মর আবরণ
Hare
श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जीव की जय। श्री गुरुपाद बसों की जय। जय विष्णुपाद वंश परित्राजक चतुष्टु कृष्ण भक्ति जीवन आचार्य शंकर गुरु महाराज की जय। जय विष्णुपाद वंश परित्राजक चतुष्टु कृष्ण भक्ति प्रकाश गुरुदेव की जय। जय विष्णुपाद वंश कृष्ण भक्ति कमल शंकर परम गुरु महाराज की जय। जय विष्णुपाद वंश कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की प्रभुपाद की जय। जय विष्णुपाद वंश गौर कृष्णदास बाबा जी महाराज सच्चिदानंद भक्ति ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज कृपानंद गुरुवार की जय। गोस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त की जय। सभासद श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल नाम संकीर्तन की जय। श्री श्री खोल करताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश श्री श्रीमद् भागवतम ग्रंथराज की जय। श्री गौरपाद विद्यावली ग्रंथराज की जय। श्री गुरुपाद पद्म समाधि मंदिर की जय। गुरुपाद पद्म हदमपुरी की जय। कृष्ण चैतन्य मठ की जय। तदीय शाखा मठ समूह की जय। आकर मद्रास श्री चैतन्य मठ की जय। तदीय शाखा मठ समूह की जय। जय श्री प्रभुपाद तिरुभाति महामहोत्सव की जय। सभासद श्री प्रभुपाद की जय। अनंतपति वैष्णव वृंद की जय। पूज्यपाद भक्तिकानंद माधव महाराज की जय। संविधानंद प्रभु की जय। सकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। स्वागत भक्त जय गौर जय विष्णु अष्टोत्तर सहस्रनाम स्वामी परम सपरिवार आचार्य श्री भक्ति चंद्र महाराज की जय। स्वागत भक्तवृंद की जय। राजा श्री वृंदाय गौर प्रेमानंद देव दाঁড়িয়ে মৃদঙ্গ বাজানো উচিত। আপনার